প্রবাসীদের জন্য চালু হয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক। শেখ হাসিনার আমলে প্রবাসীদের জন্য চালু হয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক। আজও আপনি জানেন এই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আমার মতো একজন 20 বছর সার্ভিস, এই 20 বছর এই বিদেশের মাটিতে আমি 1 টাকা ইনকাম করলেও করছি, আর 10 টাকা ইনকাম করলেও করছি, আর লক্ষ লক্ষ মিলিয়ন টাকা ইনকাম করলেও করছি। সেই টাকাটা কিন্তু আমি বিদেশের মাটিতে কোনো ইনভেস্ট করি নাই। আমি সেই টাকাটা ইনভেস্ট করছি বাংলাদেশে। কার কাছে? আমার মায়ের কাছে, আমার বাবার কাছে, আমার বোনের কাছে, আমার ফ্যামিলির কাছে। কিন্তু আমি একজন প্রবাসী, যখন প্রবাসী কল্যাণ ব্যাংকে যাই, আমি যখন আমার দেওয়ালে ফিট ঠেকে গেছে, আমার কিছু টাকার প্রয়োজন ছিল, আমি যখন আমার ভিসা, পাসপোর্ট সব কিছু দিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মধ্যে একটা ঋণের জন্য আমি অ্যাপ্লাই করি, ঠিক তখন আমাকে কি জবাব দিছে জানেন? আমাকে কি বলছে জানেন? আপনাকে লোন দিব, আপনাকে লোন দিতে আমরা আগ্রহী, কিন্তু আপনি কি আমাদের শর্তগুলো পূরণ করতে পারবেন? তো আমি জিজ্ঞাসা করলাম, জি স্যার বলেন, আপনার শর্ত কিভাবে পূরণ করব? বলে, সর্বপ্রথম আপনাকে একজন সরকারি চাকরিজীবী দিতে হবে। তো আমি বললাম, ওকে স্যার, আমার ফ্যামিলিতে কোনো সরকারি চাকরিজীবী নাই, আর আমার ফ্যামিলিতে সরকারি চাকরিজীবী থাকলে আমার 2 লক্ষ টাকা লোন লইতে হবে কেন? বা আমার 2 লক্ষ টাকা লোনের তো কোনো প্রয়োজন নাই। আমার সরকারি চাকরিজীবী তার যে কোনো একটা জায়গা থেকে বা যে কোনো মাধ্যমে তিনি কিন্তু আমাকে 2 লক্ষ টাকা দিতে পারে। আমার লোনের প্রয়োজন ছিল না। বলছে, এত কথা আপনার শোনার দরকার নাই, সরকারি চাকরিজীবী নিয়ে আসবেন এবং তার 3 কপি ব্যাংক চেক নিয়ে আসবেন, তার ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন, তার প্রত্যয়ন পত্রের ফটোকপি নিয়ে আসবেন, চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে আসবেন, তার ছবি নিয়ে আসবেন। তখন আমি বললাম, আপনি কি আমাকে লোন দিতেছেন? আপনি কি আমাকে লোন দিবেন, নাকি আপনি আমাকে ফাঁসির কাঠগড়াই বা আমার যাবজ্জীবন ফাঁসি দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন? বলল, আপনার লোনের প্রয়োজন হইলে এই শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে, আর যদি লোনের প্রয়োজন না হয় তাহলে আপনি চলে যান। তা আমি বললাম, বাংলাদেশ সরকার এই ব্যাংকটা দিছে প্রবাসীদের জন্য, আর আমি একজন প্রবাসী, আমি কিন্তু নতুন না, আমি যে নতুন যাচ্ছি এটা না, আমি একজন পুরাতন প্রবাসী, নতুন করে ভিসা চেঞ্জ করে আবার বিদেশে যাচ্ছি। যে বিদেশে যাই আমি কোনো কিছু বুঝবো না বা কোনো কিছু করতে পারবো না, নিজের পায়ে দাঁড়াইতে পারবো না, আমি তো ওই রকম প্রবাসী না, আমি একজন পুরাতন প্রবাসী। তাদের এই শর্তগুলা আমার মনে হয় না